আসসালামু আলাইকুম, ট্রেড সাইবারবিটিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা পিকোসিটিতে ফরেন্সিক সাইটের প্রবলেম সলভ করবো। এটার নাম ডিয়ার ডায়েরি। আমরা টার্মিনাল ওপেন করে নিই। এখানে একটা ডিস্ক ইমেজ দেওয়া আছে। ডিস্ক ইমেজটা আমাদের ডাউনলোড করতে হবে, তারপর আমাদের ওই ভিতর থেকে ফ্ল্যাগটা বের করতে হবে। এখানে বাইনারি ডাটার কথা বলাই আছে। তো আমরা তো আগেও এরকম ডিস্ক নিজে প্রবলেম সলভ করছে। এখানে বলছিলাম যে ডিস্ক ইমেজ অ্যানালাইসিস করার জন্য বেস্ট টুল হয়ে গেছে অটোপসি। আজকাল অটোপসি দিয়ে করবো। অটোপসিটা আমরা চালু করে নিই। আরেকটা টান লাগাবেন। অটোপসি জন্য এসব সমাজে সুডো দিতে হবে, কারণ সুপার ইউজার ছাড়া অটোপসি চালু হবে না। এখানে যে লোকাল ইউজার, লোকাল হোস্ট থেকে অটোপসি। একটা ডাউনলোড হইতে থাকে। এখানে আমরা ডাটা ক্রিয়েট করে রাখি। নাম যে কোনো দিতে পারি, যেহেতু ওটার বেস অ্যানালাইসিস, তো বেস কি থাক। এখানে দেখেন একটা যে ফরম্যাট আছে, যে ফরম্যাট থেকে আনজিপ করতে জিপ মাইনাস ডি, তারপর হচ্ছে ফাইলটার নাম দিয়ে দিব। ট্রানজিপ হয়ে যাবে। আর এখান থেকে আমরা ইমেজ ফাইলটা অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল আমাদের এখান থেকে পাথটা বের করে নিতে হবে। এখানে লোকেশন চাইছে, মানে লোকেশনের পাথ দিয়ে দিতে হবে। এখান থেকে এটা আনজিপ হয়ে গেছে। এই যে আনজিপ হয়ে গেছে। এখন PWD দিলে কারেন্ট ডাইরেক্টরি আমাদের প্রিন্ট করলাই। এইটাই জাস্ট এখানে পেস্ট করে দিব। তারপর মানে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে ফাইলের নামটা দিব। আচ্ছা, এই যে এখানে তিনটা পার্টিশন আছে। এখান থেকে আমরা ফার্স্ট পার্টিশনটা অ্যানালাইজ করি। ফার্স্ট পার্টিশনের ভিতরে যদি আমরা ফাইল টাইপে যাই, এখানে ফাইলের নামগুলো শো করবে। এই যে এখানে ফাইলের নামগুলো শো করতেছে। এই ফাইলের নামগুলো দিয়ে বুঝতেছি এটা এটা মানে বুট পার্টিশনের টাইপ। বুট পার্টিশনে আমাদের কোনো কাজ নাই। তো আমরা আবার ওইখানে ফিরে যাই। আরেকটা যে পার্টিশন আছে ওইখান থেকে আমরা অ্যানালাইসিস শুরু করি। এটা যদি অ্যানালাইজ করি, ফাইল অ্যানালাইসিস, এখান থেকে আমরা ফার্স্ট অফ অল অনেকগুলো ফাইল দেখতেছি। মিডিয়া ফাইলে ঢুকে মিডিয়া ফাইলে মনে করেন তেমন কিছু নাই। তাহলে ব্যাকে যাই। হোম ফাইলে তো ফাঁকা, তার মানে এখন রুট ফাইলে থাকতে পারে। এই যে রুট খুললে যাবে। এই যে দেখেন সিটের কিছু একটা লেখা আছে। সিটের ঢুকলাম। এখানে দেওয়া আছে nocias.txt। কিন্তু আমরা যদি এখানে দেখি এই ফাইলটা ওপেন করা যাইতেছে না। যদি আমি এটার আইনট নাম্বার যদি আমরা দেখো, দেখেন ফাইল টাইপ আছে এমটি, মানে ফাইলের ভিতরে কিছু নাই। তাহলে এটা কি কেন দিয়েছে? এটা হয়েছে আমাদের এক ধরনের ক্লু দিয়ে দিছে আমাদের। এটা হচ্ছে আমাদের একটা ক্লু যে .txt দিয়ে কিছু একটা আছে। যাই হোক, আমি এটারে কপি করলাম, কপি করে কিওয়ার্ড সার্চে গেলাম।
তারপর জাস্ট এটা এখানে সার্চ করি যে এই লেখাটা কই কই আছে। এই যে দেখেন 14টা লিঙ্ক পাইছে, ইঞ্চ পাইছে। এই যে আমরা আজকে কোডটা এখানে ওপেন করি। আজকেতে চাপলে এখানে আজকে এটা ওপেন হয়ে গেছে। দেখেন নাম দেওয়া আছে। পরেরটা আবার ওপেন করি। এই যে দেখেন এই ফাইলের সাথে এই যে পিআইসি, পিকো আমাদের ফ্ল্যাশ শুরু কিন্তু পিকো দিয়ে শুরু হইলে এটা আমরা এই সাইডে এখানে দেখেন ফার্স্ট একটা ওয়ার্ড আসছে পিআইসি, তারপরটা তো মনে করেন পরের ওয়ার্ডটা আছে ওসিটি। এই যে এফ দিয়ে দেখেন পিকোসিটি, মানে এই যে এখানে ফ্যাক্টর লুকানো আছে। এখন আমি কনফার্ম হইলাম যেহেতু পিকোসিটি পুরোটাই চলে আসছে। And 4 and 3 5_8 0 2 আপনারা বলতে পারেন যে আমি কেমনে বুঝতেছি যে এটাই ফ্লাইট এইখানে যেটা আসতেছে। এটার অ্যান্সারটা আমি লাস্টে দিব। 0 + 0 + লাস্টের ফাইলে কি আছে? লাস্টের ফাইল দিছে আর ওপেন শেষ হয়েছে। ইটস অল ইন দ্য নেম। এখন দেখি এটা সাবমিট দিয়ে দেখেন এটা হয়ে গেছে। এখন কথা হইতেছে এইখানে দেখেন এই যে এই কমন তো সবগুলো ফাইলে ছিল, এর জন্য আমি বুঝছি যে এই পরেরটা হচ্ছে ফ্লাইট। যাই হোক আজকের প্রবলেমটা সলভ করা ভালোই লাগলো।